এই আর্সেনালকে যারা আপনারা হাঁটতে দেখেছেন, সামনের কয়েকটি মৌসুমের মধ্যেই কিন্তু এই আর্সেনালও ইউসিএল ঘরে নিয়ে আসবে। আর্সেনালের গতিবিধি ও খেলার স্টাইল এবং তাদের সংঘবদ্ধ লড়াই এটি প্রমাণ করে। যে পিএসজিকে আপনারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে দেখছেন, সে পিএসজিকে কিছু মৌসুম আগে দেখুন, তারা এরকম বহুমূল্য দল করেও বারবার হেরেছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল গিয়ে বিভিন্নবার হেরেছে। কিন্তু তাদের দলও কিন্তু রামোস ছিল, মেসি ছিল, এমবাপে ছিল, আরও হেভিওয়েট দল ছিল। কিন্তু তাদের একটা অভিজ্ঞতা হয়েছে এবং তারা দেখেছে কোন জায়গায় তাদের খুঁত আছে, সেই জায়গায় তারা কাজ করেছে এবং আজকে তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। তো আর্সেনালের সময় আসবে, আর্সেনালও চ্যাম্পিয়ন হবে। তো আমাদেরও বার্সেলোনার এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত, কোন সঠিক প্লেয়ারের পিছনে টাকা খরচ করতে হবে, কিভাবে একটা ডিফেন্স অর্গানাইজ করতে হবে। কালকে গ্যাব্রিয়ালকে নিয়ে অনেক কথা হয়েছে, যেহেতু সে পেনাল্টি মিস করেছে। কালকে কিন্তু পিএসজি হেরে গেল, নুনো মেন্ডেসকে নিয়েও কথা হতো, কারণ সেও পেনাল্টি মিস করেছিল। তো কথা হচ্ছে না, কারণ সে চ্যাম্পিয়ন এখন। গ্যাব্রিয়ালকে নিয়ে অবশ্যই উপহাস হয় বা হবে, কিন্তু সত্যি কথা বলতে গ্যাব্রিয়াল কিন্তু এই মৌসুমে অনবদ্য ছিল। আর্সেনালের প্রিমিয়ার লিগ যেতে পেছনে গ্যাব্রিয়ালের ডিফেন্ডিং স্টাইল এবং দক্ষতা অবশ্যই সেরা ছিল। এবং এই একটা পেনাল্টি মিস দিয়ে তাকে কখনোই বিবেচনা করা যায় না। ইভেন কালকের ম্যাচেও সে অসাধারণ ছিল। আরেকটা প্লেয়ার যাকে না বললে নয়, সে হচ্ছে ডেভিড রায়া। মিকেল আর্টেটা এক গোল লিড যাওয়ার পরেও কিভাবে আর্সেনালকে এরকম ডিফেন্ডিং পজিশনে ফেলে দিল, আমার মাথায় এখনো আসছে না। ম্যাচ ধরে আর্সেনাল বেশ ভালো ডিফেন্ডিং করেছে, আর এই ডিফেন্ডিং এ সহায়তা করেছে এই ডেভিড রায়া। অসামান্য গোলকিপিং, গোটা প্রিমিয়ার লিগেও তিনি দারুণ দারুণ সব সেভ করে এসেছেন এবং আর্সেনালকে বাঁচিয়ে রেখেছেন। কালকেও তিনি তাই করেছেন এবং পেনাল্টি শুট আউটে গিয়েও তিনি সেভ করেছেন, বাঁচিয়েছেন। পিএসজি কোচ লুইস এনরিকে স্পেশালভাবে কংগ্রেচুলেশন। তার মেয়ে দুনিয়া ছেড়ে যাওয়ার পর থেকে তিনি কিন্তু হার মানেননি। তিনি এই পিএসজিকে নিয়ে অনেক লড়াই লড়েছেন। তিনি দেখিয়েছেন পিএসজি ফার্মার লিগের দল নয়, পিএসজি যে কোনো হেভিওয়েট দলকে হারাতে পারে। তিনি এটাও বলেছিলেন যে এমবাপেকে ছাড়া পিএসজি দল সেরা, এমবাপেকে ছাড়া এই দল কিন্তু ইউসিএল জিততে পারে, এবং তিনি সেটা করে দেখিয়েছেন। অলরেডি আর 10টা কাপ তিনি ঘরে নিয়ে চলে এসেছেন। এটা কিন্তু অনবদ্য। পিএসজির ইতিহাসে সেরা কোচ হিসাবে লুইস এনরিকে আজীবন থেকে যাবে। আমরা বার্সেলোনা হিসাবে অনেক ভালো একটা দল গঠন করার চেষ্টা করছি। সামনের মৌসুম ইউসিএল এ জাঁকজমক একটা ফাইট হয়।